আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার কাজকামও সব কিছুই ভালোই আছে, সব কিছু ঠিকঠাক চলতেছে। তো ইদানিং ফেসবুকে ঢুকলে একটা নিউজ দেখা যায়, একটা ওই নিউজ ফিডের অভাব নাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুনভাবে আগস্ট ২০২৪-এ বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা পাইছে। তো সেই স্বাধীনতা পাওয়াটার কারণ হইতেছে গিয়া আওয়ামী লীগ পদত্যাগ করছে, শেখ হাসিনা সে দেশ ছাইরা ওই চলে গেছে। প্লাস আওয়ামী লীগের বর্তমানে কোনো ওই নাই, ক্ষমতা নাই। এটার কারণে আপনারা মানে স্বাধীন দেশ, এখন বর্তমানে বাংলাদেশ স্বাধীন দেশ। তো এটা সবাই দাবি করতেছেন, প্লাস সবাই এটা নিয়ে আনন্দ উল্লাস করতেছেন। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আসলাম সেটা হইলো গিয়া যে ভাই আওয়ামী লীগ লুটপাট করছে, আওয়ামী লীগ এটা করছে ওটা করছে, খারাপ কাজ করছে, অনেক কিছু করছে মানলাম। বাংলাদেশের উন্নয়ন হয় নাই এটাও মানলাম। হ্যাঁ, আমি আওয়ামী লীগ না, আওয়ামী লীগ পছন্দও করি না। আমি রাজনীতি তো মানে মোট কথা বলতে গেলে আমি রাজনীতি পছন্দ করি না, কারণ আমি ভাই প্রবাসী। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। তো আমার কাজ হচ্ছে ভাই বিদেশে কাজ করা আর বাংলাদেশে টাকা পাঠানো, পরিবার চালানো। আমি বাংলাদেশে কিছু করতে পারি নাই, এজন্যই আমি প্রবাস বাইছা নিছি। আর বর্তমানে আলহামদুলিল্লাহ সব কিছুতে ভালোই আছি, ইউরোপের একটা দেশে আছি। আর ফিউচারে ইনশাল্লাহ ইউরোপে সেটেল হওয়ার ইচ্ছা আছে। তো যেই হোক আর কি, আমার বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা নাই। তো যে বিষয়টা হয়েছে সেটা হইলো গিয়া বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলাদেশে আমি জন্মগ্রহণ করছি, প্লাস বাংলাদেশে আমি বড় হয়েছি। বাংলাদেশের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা। আর মাতৃভূমির প্রতি এমনিও মানুষের আলাদা একটা ভালোবাসা থাকে। সেই আলাদা ভালোবাসার কারণেই আপনারা এত এই আন্দোলন করছেন স্বাধীন দেশ বানানোর জন্য। ওই অপক্ষমতা যেগুলো ছিল সেগুলা ক্ষমতা থেকে নামাই দিছেন। তো ওই নিজের দেশের উন্নয়নের জন্য, নিজের দেশ একটু ভালো হোক, নিজের দেশে একটু ভালোভাবে থাকেন সেটার জন্যই। তো যে বিষয়টা হইতেছে সেটা হলো গিয়া বর্তমানে দেখতেছি ভাই আওয়ামী লীগ পদত্যাগ করার পরেই, আওয়ামী লীগ যখন পদত্যাগ করছে, শেখ হাসিনা যখন দেশ ছাইরা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছে, তো তখন দেখলাম যে বিএনপির যে লোকগুলো আছে, এটা কোন জায়গায় কি হইতেছে বলতে পারব না, কিন্তু আমাদের এলাকায় যে বিষয়টা হয়েছে সেটা হলো গিয়া বিএনপির যে লোকগুলা আছে সেই লোকগুলা বিভিন্ন দোকানপাট ভাঙচুর করতেছে। আওয়ামী লীগের যে লোকগুলা ছিল তাদের ঘরবাড়ি আগুন জ্বালাই দিতেছে, ঘরবাড়ি পুড়ায় ফেলতেছে, তার মধ্যে ঘরবাড়িতে লুটপাট করতেছে, টাকা পয়সা নিয়ে যাইতেছে, তারপরে ঘরের জিনিসপত্র ভাঙ্গা ঘরে আগুন পর্যন্ত, মানে কি বলবো, মারা অগ্নিকাণ্ড, আগুন পর্যন্ত জ্বালাই দিতেছে। তো এই বিষয়টা আমার অনেক খারাপ লাগছে, প্লাস এই বিষয়টার জন্য ভিডিওটা বানাইলাম। আমি কিন্তু ওই আওয়ামী লীগ পছন্দ করি না, আবার বিএনপিও এত না। আমি রাজনীতি পছন্দ করি না, প্রথমেই বলছি। আর আমি বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশের সম্পর্কে আমার বলার অধিকার আছে, এমন না যে আমার বাংলাদেশের সম্পর্কে বলার অধিকার নাই। আর যে বিষয়টা হয়েছে সেটা হলো কি, আমি যেই দেশে আছি, ইউরোপের একটা দেশে আছি, সবচেয়ে শক্তিশালী দেশে আছি ইউরোপের। তো এই দেশ থেকে আমি যদি 50 বছরেও, আমি যদি মরার আগ পর্যন্ত, আল্লাহ কয়দিন রিজিক রাখে বলতে পারবো না, কিন্তু একটা লিমিট দিয়ে দিই যে 50 বছরেও যদি আমি বাংলাদেশে না যাই, তাও কিন্তু আমার কোনো সমস্যা হইব না। ঠিক আছে, আমি ফ্যামিলি নিয়ে, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়েও এখানে আমি সেটেল হইতে পারবো, প্লাস উন্নত একটা জীবন পাবো। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে ভাই আওয়ামী লীগ পদত্যাগ করার পরেই বিএনপি কিন্তু এখনও ক্ষমতায় আসে নাই, বিএনপি ক্ষমতায় আসে নাই। তো তারপরেও এত ভাঙচুর, এত অগ্নিকাণ্ড, বাড়িঘর জ্বালাই দিতেছে। তো ভাই আওয়ামী লীগ নাইলে লুটপাট করছে, আওয়ামী লীগ নাইলে দেশটার উন্নত করা নাই, উন্নয়ন হয় নাই আওয়ামী লীগ থাকতে। তো আওয়ামী লীগের মানুষ মারামারি করছে, এটা করছে ওটা করছে, আগুন জ্বালাইছে, জায়গায় জায়গায় দোকানপাট ভাঙচুর করছে। তো ভাই আপনারা কি করতেছেন? আমার প্রশ্ন এটাই যে আপনারা কি করতেছেন? আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, ধরলাম মানলাম আপনারা ক্ষমতায় আসছেন, কারণ আওয়ামী লীগ বর্তমানে কোনো ক্ষমতায় নাই। তো আওয়ামী লীগের অবর্তমানে ধরলাম আপনারাই বিএনপি, আপনারাই ক্ষমতায় আছেন আর আপনারাই দেশ পরিচালনা করতেছেন। তো আপনারা এখন আসার আগে আপনারা এত জুলুম করতেছেন, এত বাড়িঘর পুরাই দিতেছেন, এত মানুষ মারতেছেন আর এত লুটপাট করতেছেন। আমি একটা ফেসবুকে নিউজ দেখলাম যে একটা আওয়ামী লীগের বাসায় 15 লাখ টাকা নাকি আলমারিতে ছিল। সে 15 লাখ টাকা আপনার ওই লুটপাট করে নিয়ে গেছে, বাড়িঘর ভাঙ্গিয়া, তারপরে বাড়িঘরে আগুন জ্বালাই দিছে। তো এটা ঢাকার বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় আমি দেখছি যে এই নিউজ হইতাছে যে বাড়িঘর জ্বালাই দিতেছে, মারামারি ভাঙচুর, বাড়িঘর আগুন জ্বালাই দিতেছে। প্লাস আমার এলাকায় অনেক আওয়ামী লীগ আছে, 2-3টা আওয়ামী লীগ, যে মেন মাথাগুলা, যেগুলো চেয়ারম্যান মেম্বার
তারপরে এলাকার যেই মাতবর ওইগুলা মেম্বারও বাসায় নাই, চেয়ারম্যানও বাসায় নেই। আর চেয়ারম্যানের বাড়িও নাকি শুনলাম আগুন জ্বালাই দিছে, আর মেম্বারের বাড়ি ঘরও নাকি ভাঙচুর করছে। এগুলা করছে সব বিএনপির লোকেরা। তো যাই হোক আর কি, আপনাদের বিচার যদি আপনারাই করেন, আপনারা যদি একটা ছোটোবেলায় যখন মারামারি করতাম যে একজন মারছে তারও মারছি, তো তখন মা একটা কথা বলতো যে কুত্তায় যদি তোরা কামড় দেয় তাহলে তুই কুত্তারে কামড় দিবি, ও নাইলে তোরা একটা গালি দিছে তুই ওরা গালি দিবি কিল লেগা, ওই নাইলে তোরা মারছে তুই ওরা মারবি কিল লেগা। এই কথাটা মা প্রায় সময় বলতো। তো এই কথাটা এখন প্রতিফলন হইতেছে যে আওয়ামী লীগ নাইলে লুটপাট করছে, আওয়ামী লীগ নাইলে মারামারি করছে, ভাঙচুর করছে এগুলা। তো আপনারা কি করতেছেন? আপনারাও তো সেই ভাঙচুর লুটপাট এই আগুন ঠাগুন জ্বালাই দিতেছেন বাড়ি ঘরে। তো আপনাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য রইল কি? আমি তো কিছুই দেখলাম না পার্থক্য। যে ওই যে কথা আছে না যে কুত্তা কামড় দিছে আপনিও কুত্তারা কামড় দিলেন, এরকম হলো দশা। আপনার বিচার যদি আপনি করে ফেলান তাহলে ওই যে ওই বাংলাদেশে আইন সঠিক হইলো কিভাবে, আইন সুন্দর হইলো কিভাবে? আইন তো সুন্দরই হইলো না। আপনাদের বিচার তো আপনারাই করে দিতেছেন। ওই যে ওই কোনো আইন দেখতেছি না, কোনো কিছু দেখতেছি না, প্রশাসন দেখতেছি না, কিচ্ছু দেখতেছি না। ও ক্ষমতায় আইছে, ও আপনাদের মারতেছে, আপনারা ক্ষমতায় আইছেন, ও আপনারা ওরে মারতেছেন। এই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ জনগণের আরও ক্ষতি হইতেছে, সাধারণ জনগণের ব্যবসা বাণিজ্য ক্ষতি হইতেছে, দোকানপাট ভেঙে ফেলতেছেন, বাজারে ঠাজারে আগুন লাগাই দিতেছেন, জায়গায় জায়গায় ওই লকডাউনের মতো করে ফেলতেছেন। তো এক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই সাধারণ জনগণের লোকসান হইতেছে আপনাদের মারামারিতে। আমাদের তো ভাই ফ্যামিলি আছে, ফ্যামিলি ওই বাংলাদেশে আছে, প্লাস ওটা তো আমাদের মাতৃভূমি রে ভাই। ওটা যদি আমরা যদি হাজারো একটা ভালো ওই যে কথা আছে না যে যদি আপনার ওই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশে থাকি, পৃথিবীর ওই সবচাইতে ধনীও থাকি, তাও তো আমাদের জন্মভূমি তো মাতৃভূমি ওই বাংলাদেশ। আমাদের মাতৃভূমি তো বাংলাদেশ, আমাদের জন্মভূমি, আমাদের জন্মস্থান বাংলাদেশ। তো সেই দেশের প্রতি তো আমাদের একটা অন্যরকম টান রে ভাই। ওটা তো আমার মায়ের দেশ, ওটা তো ধরতে গেলে আমার মা। সেই মায়ের প্রতি তো সন্তানের ভালোবাসা থাকেই। তো সেই দেশ যদি এভাবে ধ্বংস হইতে দেখি, সেই দেশ যদি এভাবে শেষ হইতে দেখি, তো মানে বলার কিছু কোনো ভাষা নাই, বলার কোনো ভাষা নাই ভাই। কি বললাম, ভাষা নাই। আপনাদের মারামারিতে বাংলাদেশ একদম শেষ হয়ে যাইতেছে। বাংলাদেশ একদম মানে কয়েকদিন পরে দেখা যাবে যে সর্বহারা নিঃস্ব হয়ে যাইতেছে। অন্যান্য দেশ আরও সুযোগ পাইতেছে এসব দেখার পরে, বাংলাদেশের প্রতি হইতেছে, আরও ঘৃণা জন্মাইতেছে। বিদেশিরা আগে যে ভালোবাসতো বাংলাদেশে, অনেকে বিদেশিরা দেখতাম ভিজিট বিষয়ে ঘুরতে যাইতো, অনেক মানে ওই বর্ণনা দিত, অনেক প্রশংসা করতো বাংলাদেশের তুলে ধরতো, ওই বিভিন্ন ইয়ের উপর আপনার করতো, রিসার্চ করতো। সেই জায়গায় দেখা যায় যে এখন বিদেশিরা বাংলাদেশে দেখতে পারে না ভাই। এইখানে অনেকে বলতেছে, সৌদি আরবের দেখলাম অনেক ভিডিও দেখলাম, সৌদি আরবে অনেক ভিডিওতে বাংলাদেশে গালাগালি করতেছে, শেখ হাসিনারে গালাগালি করতেছে, ওটারে গালাগালি করতেছে। তো এটাই কিন্তু আপনার দেশ কিন্তু উন্নত হয় না, এটার মানে প্রভাবে কিন্তু আপনার দেশ কিন্তু আরো বরবাদ হইতেছে। তো ভাই আমরা তো কিছুই না। আমরা কি, আমাদের কথা যদি কোনো দাম থাকতো তাহলে তো দাম হইতোই। আমরা ভাই ওই বিদেশ থাকি প্রবাসী, বাস মাসে মাসে টাকা পাঠামো, রেমিটেন্স যাইবো বাংলাদেশে, বাস এটাই, এর থেকে বেশি কিছু না। যারা বাংলাদেশে আছেন তাদের কাছে ভাই অনুরোধ, তারা পারলে দেশটারে সংশোধন করেন, খারাপ কোনো হাতে দেশটারে যাইতে দিয়েন না। ওটা আপনার জন্মভূমি ভাই, ওটা আপনার মায়ের দেশ, ওটা আপনার মা, আপনি তার সন্তান। সেই মার এসে ওই রক্ষা করার দায়িত্ব আপনার, আমাদের না। আমরা তো বিদেশ থেকে টাকা পাঠামো, রেমিটেন্স যাইব, এটাই। কিন্তু দেশে আপনারা আছেন, দেশটারে সংশোধন করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তো যাই হোক ভাই, আমার কথা কেউ কিছু মনে করেন না। আমি কিন্তু ওই যে বললামই যে আমি কোনো রাজনৈতিক কোনো না, যে আমি বিএনপি আইলে আমি রাজার হালে খামু, আওয়ামী লীগ আইলে আমি বাংলাদেশে যাবো রাজার হালে খামু, এরকম কিছু না। আমার ভাই নসিব বিদেশি, আমার বিদেশি করতে হইব। আমরা প্রবাসী, আমাদের দেশে ওই যে কিছুই করার নাই, ঠিক আছে? তো আমরা ওই দেশটার একটু ভালো দেখতে চাই, বাস। দেশটা সারাদিন পরে যদি কাজ করার পরে ফোনটা একটু ধরি, অন্তত যেন জানতে পারি যে বাংলাদেশটা ভালো আছে, অন্তত জানি দেখতে পারি যে বাংলাদেশটা সুন্দর আছে। ওরকম আগুনের খবর, ওরকম মারামারির খবর, বাড়িঘর ভাঙচুর খবর, এগুলা যেন না দেখতে হয়, এটা আপনাদের কাছে অনুরোধ। তো যাই হোক, আমার কথা কেউ কিছু মনে করেন না, আর মনে করলেও কেউ মানে আমার কিছু করার নাই, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ওই কিছু বলার নাই আমার, আর কোনো ভাষা নাই। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পারলে বাংলাদেশটার একটু রক্ষা করেন। আল্লাহ হাফেজ।